ভারতের কনিষ্ঠতম বিপ্লবী, যার বয়স মাত্র 18 বছর, আদম্য তেজ, আদম্য আত্মবিশ্বাস আর হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকা একজন সাহসী যুবক, সাহসী বিপ্লবী। এই কথাটা বলবার আর বোধহয় দরকার পড়ে না, কারণ সবাই জেনে গেছেন আজ কথা বলছি ক্ষুদিরাম বসুর নিয়ে। সেই ক্ষুদিরাম বসু, যাকে 18 বছর 8 মাস 11 দিনে ফাঁসি দেওয়া হয়। তো চলুন জেনে নেওয়া যাক ক্ষুদিরাম বসু। সালটা ছিল 1889, 3রা ডিসেম্বর। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুরের কাছাকাছি, যেটা বর্তমানে এখন পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, সেইখানে কেশপুর থানার অন্তর্গত মোহবনী হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ত্রৈলোক্যনাথ বসু। তিনি ছিলেন নাড়াজলের তহসিলদার। মা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবীর 3 কন্যার পর 4র্থ নম্বরে জন্ম নেয় এই সাহসিক বীর পুরুষ ক্ষুদিরাম বসু। পরপর 2টি পুত্র শিশু মারা যাওয়ার জন্য এই ক্ষুদিরাম বসুকে 3 মুঠো চালের বিনিময়ে বেচে দেওয়া হয় তার বড় দিদির কাছে। এই চালের খুদের জন্যই, যে খুদ যে বিক্রি করে দেওয়া হয়, 3 মুঠো খুদ নিয়ে বিক্রি করে দেওয়া হয়, সেই জন্যই শিশুটির নাম হয় ক্ষুদিরাম। একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন। কিন্তু ম্যাজিস্ট্রেট অন্য একটা গাড়িতে বসেছিলেন। ঘটনাস্থলে সেই গাড়িতে মৃত্যু হয় 2 জন ব্রিটিশ মহিলার, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। এবং এই ঘটনার পর দুজনা দুদিকে পালিয়ে যায়। প্রফুল্ল চাকি মোকামার ঘাটে ধরা পড়ার আগেই, মানে যেই ধরা পড়বে সেই সময় নিজে মেরে নেয় এবং সে আত্মঘাতী হয়। এবং ক্ষুদিরাম বসু পায়ে হেঁটে প্রায় 25 মাইল পথ বেরিয়ে যায় এবং ওয়েনি রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর সেখানের পুলিশ তাকে সন্দেহ করার পর তাকে গ্রেপ্তার করে। এই ঘটনাটিকে মুজাফফরপুর বোমা হামলা নামে বলা হয়। ঘটনাটি ঘটে 1908 সালের 30 এপ্রিল। বিহারের মুজাফফরপুর এই জিনিসটা ঘটে। বিহারের যে মুজাফফরপুর আছে সেখানে এই জিনিসটা ঘটে। সেখানে ধরা পড়ে যায় ক্ষুদিরাম বসু। এবং 1908 সালের 21শে মে মুজাফফরপুরের সেশন কোর্টে এটির বিচার হয় এবং 13 জুন 1908 তারিখে বিচারক ক্ষুদিরাম বসুকে ফাঁসির অর্ডার দেন, বা ফাঁসির জন্য সে লিখে দেয় যে ফাঁসি হবে। তো ওখানে একটা কোশ্চেন উঠেছিল যে ফাঁসি দেবেন যে বলছেন, তিনি তো যাকে মারতে গেছিলেন সে তো মারা যায়নি। তো বলছে মানে যে হত্যা করেছে, যাকে হত্যা করেছে বা যাকে হত্যা করার উদ্দেশ্য ছিল, দুটো জিনিস কিন্তু এক। সেই জন্য তার ফাঁসির নির্ধারিত সময় ছিল ভোর 6টার সময়। ক্ষুদিরামকে যখন সেল থেকে বের করে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার পিছন দিকে হাতগুলো করে এভাবে বাঁধা ছিল, ঠিক আছে। ফাঁসির মঞ্চে উঠে তিনি জাঁকজমকহীনভাবে সোজা হয়ে দাঁড়ান। জল্লাদ যখন তার গলায় ফাঁসির দড়ি পরাতে যায়, ক্ষুদিরাম নিজে একটু ঝুঁকে পড়ে সে ফাঁসির দড়িটা গলায় পরে নেয় এবং শান্তভাবে দাঁড়িয়ে থাকে গলায় পড়েন। ঠিক ভোর 6টায় জেলের ঘড়িতে ঘন্টা বাজার সাথে সাথেই ঘাতক লিভার টেনে দেয় এবং ডাক্তার পরীক্ষা করেন যে মৃত্যু হয়েছে। এইভাবেই একজন মানে সতেজ প্রাণ নিস্তেজ হয়ে গেছে। 18 বছরের এক বালক যেভাবে কোনো ভয় না পেয়ে হাসি মুখে প্রাণ দিলেন, তা দেখে সেখানে উপস্থিত ব্রিটিশ অফিসার এবং বাঙালি প্রত্যক্ষদর্শী সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েছে। ক্ষুদিরামের দেহ জেল থেকে বের করার পর পুরো মুজাফফরপুর শহর শোক ও শ্রদ্ধার ঢল নেমেছিল। হাজার হাজার মানুষ রাস্তা জুড়ে ফুল ছড়িয়ে এই বীর তরুণকে শেষ বিদায় জানান। আমার পক্ষ থেকে
তেজস্বী বীর বিপ্লবীকে শত কোটি প্রণাম জানাই। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো বিপ্লবী নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।